একটা ইতিহাস ছোট শোনেন, দেওবন্দের ওলামা একরাম যদি থাকেন তা আপনারা জানেন। দিল্লির শাহী মসজিদের ইমাম শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই, উনি বয়স হয়ে যেতেছে কিন্তু বিয়ে শাদী করতে পারতেছে না। তো এখন রাহাবরও আসতেছে, হুজুর আপনি বিয়ে করবেন? বলে বয়স বিয়ে তো করতে চাইছিলাম, কিন্তু ঢাকাতে তো মনে হয় রাহাবরের জন্য অফিসও আছে নাকি, ঘটক পাকি নাকি। তো হুজুর একটা বিয়ে আনছি যে আপনার অবস্থা তো দুর্বল, কিন্তু আল্লাহ রহমত এমন একটা বিয়ে আনছি যে 1 বছরে আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে। হুজুর বলেন আচ্ছা ঠিক আছে, যাই হয় পরিবর্তন যাই হয় হবে। আগে বলো এরা কি নামাজি কিনা, বলো এদের 14 গোষ্ঠী কোনোদিন পশ্চিম দিকে ফিরছে না। হুজুর বলেন দোয়াও চাই মাফও চাই, কারণ বেনামাজির গোষ্ঠীর বিয়া করলে যদি একটা সন্তান বেনামাজি হয়, আমার ফুল প্যানেল নষ্ট হয়ে গেল, একেবারে সর্বনাশ হয়ে যাবে। এই রাবর ফেরত গেছে। আরেক রাবর আসছে, হুজুর বিয়ে শাদী তো করতে পারতেছেন না, নমাজি বিছেন না, আমি এমন একটা পরিবার আনছি, এটা ভুইয়াবাড়ির এত সুন্দর পরিবার, পূর্ণ নমাজি, এদের গোষ্ঠীর মধ্যে কোনো মসজিদ ছাড়া নামাজ পড়ে না। বলে আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো গুণ আসেনি? বলে কি এরা হালাল খায়? বলে না, এরা সুদের মধ্যে অনার্স মাস্টার্স, সুদখুর, সুদে অনার্স মাস্টার্স। বাবা মাফ চাই, কারণ আল্লাহর ওয়াদা হলো সুদখুরের দুনিয়া থাকতে আল্লাহ 6টা গজব দিব, এর মধ্যে একটা গজব হইল এই রক্তের মধ্যে আল্লাহ আসমানি এলেমের আমানত রাখবে না, আসমানি এলেমের আমানত রাখবে না। যদি কোনো কারণে হাফেজ হয়ে যায়, দেখবেন দাড়ি ছাড়বে, এটা হলো বেয়াদব হাফেজ হয়ে দিব। হক্কানি যদি হতে হয়, ইঞ্জিনিয়ার হবে হক্কানি, ডাক্তার হবে হক্কানি, যদি হয় সুদখুরের রক্তের মধ্যে হবে না। এই রাবরও ফেরত গেছে। আরেক রাবর আছে, হুজুর আপনারা কি হালাল খাও যাবি নামাজি? আমি একটা পরিবার আনছি, এই একটা নামাজের মধ্যে মানে নমাজে সেজদা দিয়ে উড়েই না, আর সুদের নামটাও শুনতে পারে না, 14 গোষ্ঠী সুদ খায় না। বলে আচ্ছা তাহলে তৃতীয় গুণটা ঠিক আছে নি? বলে কি পর্দা। মা বোন যদি কেউ থাকেন, যদিও ইমাম ফাগলা, কিন্তু কথার গুলি জানার দরকার আছে। এই ভাই জিজ্ঞাসা পর্দা কেমন আছে? বলে হুজুর পর্দা ফাটাইল পর্দা। ফাটা বুঝেন তো, এই ইন্টারন্যাশনাল পাসপোর্ট খালাত্তো ভাই, মামাত্তো ভাই, হুয়াত্তো ভাই, মানে আসে আর যায়। বল জীবনেও না, এইসব বিয়া করতাম না, কারণ যে বাড়িতে পর্দা নাই, এই বাড়ির চরিত্রের সিকিউরিটি নাই। এই বাড়িতে টুয়ের মধ্যে আগুন যদি নাও লাগে থাকে, বেড়ায় আগুন লাগার সম্ভাবনা আছে কিনা, কথা বুঝছেন কিনা জানি না। আগুন কি প্রথম বেড়ায় লাগে না? টুয়ে বেড়ায়। এটা যদি কেউ বুঝে থাকেন তো বুঝছেন, মাফ চাই। এইভাবে রাবর পরিবর্তন হচ্ছে। আরেক রাবর আসছে, হুজুর আপনি যে বিয়া করতেছেন না, এই বিয়া তো আপনি পাবেন না এই জগতে। কই পাবো? ওই যে রুহু জগতে পাবেন। টিটকারি মারছেন এটা, এই কথা কয় না কেন? আপনাদের এলাকার লোক কি রুহু জগতে বিয়া করে? টিটকারি মারছে। আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই অনেক কষ্ট পাইছেন। আল্লাহ পাকের কাছে যা বলতে হয়, কার কাছে বলতে হয় রে বাবা? কার কাছে নিবেদন করতে হয়? জোরে বলেন কার কাছে? শাহজালালের কাছে, শাহ আলীর কাছে। আমরা পাগলা মসজিদে প্রায় দেখি বলতে থাকে, বাবা ভাগলা একটা ছেলে দে, যায় আনন্দ করে মুর্শেক হইয়া বাড়িতে আসে। হায় হায়, উনি রাত্রে সেজদা করে কান্দে, আল্লাহ আমি তো কোনো জমিদারের প্রেমিনীর লোক মেয়ে চাইতাম না, তুমি যেহেতু বলছো আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। আমি তো চাইতাম একটা সালেহা মেয়ে লোক, নেককার মেয়ে লোক, যার চরিত্র ভালো, নামাজি, পর্দানিশীন, যে তোমাকে ভালোবাসে, তোমার ভয় থাকে যার অন্তরে। আল্লাহ এমন একটা মেয়েকে তুমি দিতে পারো না? জোরে বলেন আল্লাহ কি দিতে পারে কি পারে না? এমন পারা পারছে। 4-5 দিন পরে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই সফরে যাবেন। তো সফরে গেলে একটা বন পাড়ি দিতে হয়। তো বন্ধের মাথায়, মাঠের মাথায় যখন গেছে, তখন মনে হইল যে আমার অজু নাই, আসরের নামাজের টাইম হয়ে গেছে, অজু তো করতে হবে। মোমেনের একটা গুণ হইল লা ইয়াদুমুল উযু ইল্লাল মুমিন, মুমিন সর্বদা অজু রাখে।
এখন সন্দেহ করে অজুদা নামাজটা পানি পাবো কোথায়? চাই দেখে যে বন্ধের পাশে একটা ঘর, এই পাঠশোলার বেড়াটারা ফাঁক 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 ফাঁক, ভিতরে একটা মেয়ে লোক, একটা মেয়ের মতো বোঝা যায়, দুইটা মেয়ে লোক। এটা হলো মা মেয়ে। মূলত এই বাড়িটা ছিল একটা কামলার বাড়ি, দিনদার কামলা, সে চলে গেছে পেটের দেহে কাজ করতে। কিন্তু এই মেয়ে আর এই মা দুইজন পর্দা নষ্ট হবে এমন কাজ কোনো সময় তারা করে না, এত তাকুয়াওয়ালা। হুজুর ডাক দিলেন, মা মা গো, আমার এক বন্দা পানি দাও। আল্লাহর ওলিদের আওয়াজের মধ্যে একটা রোগ আছে। ওই মহিলা যেহেতু আল্লাহওয়ালা, ভিতরের দাগ কাটছে, মনে মনে কয় এইটা তো সাধারণ মানুষের কথা না, আওয়াজ না, চুকিটা দেখে মারে। কত বড় ওলি আল্লাহ, চেহারার মধ্যেই দেখা দেয় আল্লাহর ওলির গুণ। চিৎকার দেয় বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি বলেন, মর্দে হাক্কানি কে পেশানি কে নূর, মর্দে হাক্কানি কে পেশানি কে নূর, কব চুপা রহতি হে নজদিক জো শউর। ছায়ের মধ্যে স্বর্ণ রাখলে স্বর্ণ যেমন চুপায় রাখা যায় না, মানুষের আমলওয়ালা মানুষের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দেয় যেটা দেখলেই বোঝা যায়। চিৎকার দেব আল্লাহু আকবার। ভাইরা আমার, মহিলা দেখছে যে মেয়েরে বলতেছে, যাও এক বোতল পানি দিয়ে আসো। মেয়ে বলে, মা আমি কি দিয়ে পানি দিয়ে নিয়ে যাব, আমার শরীরের কাপড় চোপড় তো ফাটা, শরীর দেখা যায়। বলে, যাও, আল্লাহর ওলিরা নিজেরে বাঁচানোর জন্য তোমার দিকে চাইবে না। কিন্তু আমরা দেশের অবস্থা আরেক রকম। এই এলাকার অবস্থা আমি জানি না, আমাদের দেশের কথা বলতেছি। মৌলবি দেখলে ফাঁপ, আর ফেরিওয়ালা দেখলে মনে হয় বাপ লাগে। কথা বুঝছেন কি না? ফেরিওয়ালা হইল বাপ, আর মৌলবি দেখলে কি বাপ। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। পর্দাই এখানে পর্দার আর কোন রকমের ডিজাইন করা যাবে না। যদি বাদে এক সন্তান চাও, পর্দা অপরিহার্য। আমার ভাইয়েরা, মেয়েটা কেমন বুদ্ধিমান দেখেন। আল্লাহওয়ালা যারা হবে, মেয়ে হোক পুরুষ হোক, আল্লাহ তার জানা এলেমের উপরে কিছু এলেম, বাড়তি এলেম তারে আল্লাহ দান করে। মান আমিলা বিমা আলিমা ওয়ার রাসাল্লাহু ইলমান মা লাম ইয়ালাম। বেশি এলেম দে। এই মেয়ে পানি নিয়ে আসতেছে, একটা ফুরান নামাজের বিছনা এইভাবে ডানার মধ্যে লটকাইছে। হুজুর কাছে যখন আসছে, জিজ্ঞাসা করলো, কিরে মেয়েটা পানির কথা তার মাও বলছে, আমিও পানি চাইছি, তো মেয়ে নামাজের বিছনা আনছে কি বুদ্ধিতে? তাহলে বোঝা যায় মেয়েটা ভালো হচ্ছে। আমি একটা প্রশ্ন করি। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ প্রশ্ন করলেন, এ মেয়ে, আমি পানি চাইতাম, তোমার মাও তো পানির কথাই বলছে, তুমি আবার নামাজের বিছনা আনছো কেন? মেয়ে কি উত্তর দে, আসলিয়ার ভাইয়েরা শুনো, আসলিয়া তো দুনিয়ার ভিতরেই না, এটা আরেক জায়গা। যদি দুনিয়ার ভিতরে থাকে, দুনিয়ার ভিতরে থাকলে আল্লাহর হুকুম আর নবীর তরিকের আইন সব কারণ সমান। মুসলমান মেয়ে বলে, হুজুর আপনার চেহারা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি আপনি আল্লাহর ওলি। চিন্তা করলাম বদ্দার পানি দিয়ে উজুরা করবেন, পরে মাটিতে নামাজ পড়বেন, কপালটা মাটিতে লাগবে। আমি চিন্তা করলাম আমাদের নামাজের বিছনা যদিও পুরাতন, এই বিছনার মধ্যে নামাজটা পড়লে যদি এই বিছনায় আপনার কপাল লাগে, আপনার কপাল লাগা ওরা বিছনা যদি আমাদের ঘরে থাকে, আমরা গরিবের কপাল খুললে যাইতে পারে। দেখছেন, হুজুর খুব সন্তুষ্ট হইলেন আর বললেন, মনে মনে বললেন, আমি আর সফরে যাব না, নামাজ পড়ে আমি দিল্লিতে চলে যাব, কারণ পরে আস্তে আস্তে এই মেয়ে নাও পাইতে পারি, এটার অফার দিলাম যে বিয়া হয়ে যাবে। ইতিহাস বলা মকসুদ উদাহরণ। তো উনি দিল্লিতে চলে গেলেন, গিয়ে অফার দিলেন, বিয়ে হয়ে গেছে। ও মুসলমান, বিয়ে যে হয়েছে, বিয়ের পর একটা রাত থাকে। এই রাতটার নাম কি? আমাদের সময় গেছে। এই রাতটার নাম কি? বাসর রাত। বাসর রাত্রে বুখারী শরীফের হাদিস, আল্লাহ কিছু ফেরেশতা নির্ধারিত রাখছেন শুধু বাসরের জন্য। কেন?
যে বাসরের যদি দোয়া কেউ করে, আল্লাহর ওয়াদা হলো বাসরের দোয়া আমার কাছে পৌঁছাইবা, আর পৌঁছতে দেরি হবে, আমি কবুল করতে দেরি হবে না। যদি বাসরের দোয়া কবুল হয়, পাগলা মসজিদের উতারও লাগবে না, শাহজালাল মাজারের মান্যতও লাগবে না, ডাইরেক্ট ছেলে আল্লাহ